আহারে বেচারা, মাঠের খেলা শেষ করতে গিয়ে খাটের খেলা শেষ। হ্যালো, ওরা কেন? হালাই কত বড় লুচ্চা দেখছেন, খেলার এরকম একটা মুহূর্তের রেকর্ডিং বাদ দিয়ে ও দর্শকদের রিয়াকশন রেকর্ডিং করছে, তাও আবার মেয়ে দর্শক। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আজকের পর্বটি অনেক বেশি ইন্টারেস্টিং, সো কেউ মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। ঈদের সর্বোচ্চ সালামি কত পাইছেন? গতবার পেয়েছি 30,000। গতবার 30,000, এবার টার্গেট কত? 50,000। ও মাই গড, এতগুলো টাকা করতে আসবে? এই যে 5টা বয়ফ্রেন্ড 50,000। ভাই রে, মেয়েরা যে আসলেই লোভী, এই ভিডিওটা না দেখলে আমি হয়তো কখনোই বুঝতে পারতাম না। চলুন এই ভিডিওর কমেন্ট বক্স থেকে একটু ঘুরে আসা যাক। একজন আপু লিখছেন, এমন বয়ফ্রেন্ড কই পাওয়া যায়, ঠিকানাটা যদি একটু দিতেন, বেশি না একটা হলেই চলবে। মানে ভাই ব্যাপারটা একবার ইমাজিন করে দেখেন। আমি ব্রাজিল করে একদম ছোটবেলা থেকে ক্লাস 3 থেকে যখন আমি খেলা বুঝি তখন থেকে আমার বাবা মা সবাই হচ্ছে পুরো পরিবার ব্রাজিল করে। এখন ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমার এই ডিসেম্বরের 16 তারিখ বিয়ে ঠিক হয়েছে, বিয়ে সবকিছু কেনাকাটা ঠিক হয়েছে, কিন্তু আমার হবু বউ আমাকে ইগনোর করতেছে এবং হচ্ছে টল করতেছে যে ব্রাজিল হারছে। তো সেই জন্য ঝগড়া লেগে হচ্ছে আমার বউয়ের সাথে আমি আমার বিয়েটা ভেঙে দিচ্ছি। তো এখন আমি চিন্তা করছি যে কোনো আর্জেন্টিনার সাপোর্টারকে বিয়েই করবো না। এটাকেই বলে প্রকৃত ব্রাজিল সাপোর্টার। ভাইয়ার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল, ভাইয়া যেন তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে পাবনার দিকে। এগুলো দেখার পর ভাবতেছি ইউটিউবিং বাদ দিয়ে গ্রামে যাব রাসেল ভাইপা সাপ মারার জন্য। কেননা একটা মারতে পারলেই 50 আর দুইটা মারতে পারলেই 1 লাখ। এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। সাপে কামড়ালে সাধারণ মানুষ কি করে? অনেক ক্ষেত্রেই আতঙ্কে জ্ঞান হারান কিংবা জ্ঞান থাকলে দ্রুত চলে যান চিকিৎসা নিতে, তাই তো? কিন্তু রাজশাহী চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হন কৃষক হিফজুল ইসলাম। প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন এই কৃষক। সকালে হিফজুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন অন্যান্য কৃষকরাও। এক পর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় হিফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গায়ে দংশন করে বসেন, কিন্তু তারপরেও তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে নিয়ে হাজির হন। তাও আবার যেন তেন সাপ না, রাসেল ভাইপারের মতো বিষধর সাপ। ভাইরে, চাচা তো পুরাই অন ফায়ার। মানে ভাই বলতে হবে চাচার বুকে পাওয়ার আছে। তবে আমার মনে হয় কি জানেন, এ যেন এক গরিবের বেয়ার গ্রিলস। আমি বুঝি না প্রত্যেকটাই গ্রুপে এরকম একটা টেঁড়া থাকে কেন, যার কোনো কারণ ছাড়াই টেঁড়ামি করা লাগবে। আপনাদের গ্রুপে এরকম কেউ আছে নাকি? থাকলে কমেন্টে জানাতে পারেন। হ্যালো, ওরা কেন? হ্যালো, ওরা কেন? ওকে গাইস, আপনারা কি একটা সত্য করে কথা বলবেন? এখানে আসলে দোষ টাকার? কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এত ছোট একটা ছেলে, আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে।
মামুন আমাকে যেভাবে খেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে সেভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই বা এভাবে চাইনি বা এভাবে ভালোবাসেন। এই যে দেখেন আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন ওটা দিয়েছেন, এটা আমি বলতে চাই না, আপনি কেন বললেন? এই যে আমরা জানলাম এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লায়লা বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করবেন, হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ড বলিনি আমি। বয়ফ্রেন্ডও বলেন নাই, এখনো বলিনি, কি যে একটা হ্যাঁ। সম্পর্ক। যাই হোক, তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে, তাহলে সবাই এরকম খুঁজবে না যে এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যায়। সো গাইস, এই ছিল বেসিক্যালি আজকের আমাদের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। खत्म बाय बाय टाटा गुड बाय गया।